9th এপ্রিল 2024। আজকে আমাদের কাশ্মীর ট্রিপের লাস্ট দিন। কালকে রাত্রিবেলা ট্রেনে চেপে আজকে ভোর 6:30টার সময় দিল্লি স্টেশন পৌঁছে গেছি। ক্লক রুমে ব্যাগ রেখে এবং এক্সিকিউটিভ লাউঞ্জে ফ্রেশ হয়ে এবার আমরা দিল্লি ডে ট্রিপ করব। আর এই ভিডিওতে আমাদের রাজধানী ফার্স্ট ক্লাসে কিরকম অভিজ্ঞতা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আর মেট্রো ওয়েল কানেক্টেড। আমরা তাই মেট্রো স্টেশনে চলে গেলাম। প্রথমে আমরা আজকে শপিং করব। মেট্রো স্টেশনে এসে দেখলাম কোনো ফিজিক্যাল কাউন্টার নেই, তাই কিয়স্কে দাঁড়িয়ে টিকিট কেটে ফেললাম। এই যে অ্যাপটা আছে এটাকে ভালো করে ডাউনলোড করতে হবে, কারণ এখানে প্রচুর ভায়োলেট লাইন, গ্রিন লাইন, ইয়েলো লাইন এসব আছে। আমাদের আজকে যে গন্তব্য সেখানে আমাদের ইয়েলো লাইন নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে করতেই এসে গেল মেট্রো এবং 20 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে গেলাম। তবে পৌঁছে একটু অপেক্ষাই করতে হলো, যেহেতু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। ওখান থেকে বেরিয়ে পড়লাম অটো নিয়ে। অটো নিয়ে চলে আসলাম সোজা জামা মসজিদ। এখন প্রায় 1টা বেজে গেছে, তাই লাঞ্চ সেরে ফেলবো। জামা মসজিদের উল্টো দিকেই ঠিক এই গলিটা দিয়ে চলে যাচ্ছে খুব বিখ্যাত একটা দোকান, যার নাম করিমস। পৌঁছে দেখলাম রমজানের জন্য করিমস বন্ধ। ওখানকারই একজন একটা স্টাফ বলল যে এগিয়ে যান, এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওনারাও খুব ভালো খাবার করেন। ওনার কথা মধ্যে পাশের রেস্টুরেন্টে আল জাওহারে চলে গেলাম। সেখান থেকে অর্ডার করে নিলাম নাল্লি নিহারি, চিকেন বুর্রা আর বাটার নান। খারাপ ছিল না, বাট করিমস তো করিমসই হয়। ওখান থেকে অটো নিয়ে এবার সোজা দিল্লি স্টেশন। ওখানে ক্লক রুম থেকে আমাদের লাগেজ নিতে হবে। রাজধানী ফার্স্ট ক্লাস এক্সপিরিয়েন্স করবো বলে এবারে আমরা ফ্লাইট নিয়ে নিই। অভিজ্ঞতা বেশ ভালোই ছিল। একটা টেনশন ছিল যে কুপ পাবো কিনা। অ্যাটেন্ড একটা কুপই পেলাম। ট্রেন রাইট টাইমেও ছেড়ে দিল। ট্রেন ছাড়ার আধ ঘন্টার মধ্যে চলে আসলো ইভিনিং স্ন্যাক্স। এখানকার সার্ভিস কিন্তু সত্যি খুব ভালো এবং খুব নিট এন্ড ক্লিন। ইভিনিং স্ন্যাক্স শেষ করতে না করতেই চলে আসলো স্যুপ। কিছুক্ষণ গল্প করতে করতে এবার চলে আসলো ডিনার। ডিনারটাও বেশ ভালো ছিল। অন্য আইআরসিটিসি কেটারিং এর সার্ভিস থেকে রাজধানী সার্ভিস অনেক ভালো। ঘুম থেকে উঠতে না উঠতে চলে আসলো ব্রেকফাস্ট। আর আমাদেরও আনন্দের তখন ঠিক ছিল না, অনেক দিন পরে বাড়ি ফিরছি। অন টাইম পৌঁছে গেলাম আমরা হাওড়া, দিল্লি হাওড়া রাজধানীতে। এই ছিল আমার 10 দিনের কাশ্মীর ট্রিপের ট্রাভেল মেমোরি।